নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি। আমার আজকের রেসিপি আলু সুজির ফিঙ্গার। সম্পূর্ণ নিরামিষ এই সুজি ফিঙ্গারটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণে চটজলদি বানিয়ে নেওয়া যায়। এটা নিরামিষ হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। সন্ধেবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই সুজি ফিঙ্গারটি ঝটপট বানিয়ে নেবেন। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এতে দিচ্ছি 1-2 টেবিল স্পুনের মতো সাদা তেল। গ্যাসে ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি ছোট কাপের 1 কাপ মতো সুজি। একই সঙ্গে সামান্য একটু লবণ দিচ্ছি। সুজিটা ভাজার প্রয়োজন নেই। একই কাপের 1 কাপ মতো জল অল্প অল্প করে মিশিয়ে লো মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে নিতে হবে। এতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। সুজিটা নরম হবে কিন্তু একেবারে গলে যাবে না। 1-2 মিনিট লো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে এখন এটা ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হতে হতে একটা মিক্সিং বাউলে নিচ্ছি বড় সাইজের 2টো সেদ্ধ করা আলু। ছোট আলু হলে 4 থেকে 5টা নেওয়া যেতে পারে। এখন একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে ভেঙে নিচ্ছি। চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আলুর মধ্যে বড় কোনো শক্ত দানা যাতে না থাকে সেইভাবে আলুটাকে মেখে নিতে হবে। চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। এখন এতে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। আলুটা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করা ছিল তাই লবণটা একটু কম করেই দিলাম। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা আর 2-3 টেবিল স্পুনের মতো কুচনো ধনেপাতা। খুব বেশি ধনেপাতা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। বেশি ধনেপাতা দিলে ফিঙ্গারগুলো সহজেই নরম হয়ে যাবে। এখন এগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এটা নিরামিষ বানাচ্ছি, চাইলে এতে গ্রেট করা রসুন আর মিহি করে কুচানো পেঁয়াজ দিতে পারেন। আলুটা একটু মেখে নেওয়ার পর ঠান্ডা করে নেওয়া সুজিটা মিশিয়ে দিচ্ছি। হাত দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। যদি মনে হয় ভাজার সময় ফিঙ্গারগুলো ভেঙে যেতে পারে তাহলে 3-4 টেবিল স্পুন ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। দেখুন, এটা মাখার পর সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু তেল লাগিয়ে অল্প অল্প করে মিশ্রণ হাতে নিয়ে ফিঙ্গারগুলো বানিয়ে নেব। অল্প করে মিশ্রণ হাতে নিয়ে হাতের তালুতে এইভাবে ঘুরিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে নেব। এটা চাইলে আরও একটু লম্বা বা ছোট করেও নিতে পারেন। একইভাবে আমি অল্প করে মিশ্রণ হাতে তুলে হাতের তালুতে ঘষে লম্বা করে ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি। চেষ্টা করছি যাতে সবকটা ফিঙ্গার একই সাইজের হয়। বেশ কয়েকটা ফিঙ্গার রেডি করে নিয়েছি। এগুলো আপনাদের এখনই ভেজে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো পরে ভেজে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ অনেকটা 400 থেকে 500 ml মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ফিঙ্গার একসঙ্গে দেওয়া যাবে না, এগুলো অনেক সময় গায়ে গায়ে লেগে যায়।
8 থেকে 10টা মতো ফিঙ্গার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করে মিডিয়াম ফ্লেমে এখন এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া যাবে না, সঙ্গে সঙ্গে নাড়তে গেলে এগুলো ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই এগুলো বেশ লাল হয়ে উঠবে। ফিঙ্গারগুলো সব দিক দিয়ে সুন্দরভাবে লাল করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ হাইতে রেখে ফিঙ্গারগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে সুজি আলুর ফিঙ্গার। সুজির ফিঙ্গার যে কোনো সস বা চাটনি দিয়ে এমনকি চায়ের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। দেখলেন তো কতটা সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই চটজলদি ফিঙ্গারগুলো রেডি হয়ে গেল। এটা নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু খুবই ভালো। তাহলে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।